নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এমসিকিউ কিভাবে আপনি চাকরি বা অ্যাডমিশনের পরীক্ষায় নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। প্রথমে আসছি নাউনে। নাম্বার 1 কোশ্চেন রয়েছে যে হুইচ ওয়ান ইজ এ নাউন, মানে অপশনের মধ্যে কোনটা নাউন? কুইকলি, অনেস্টি, বিউটিফুল, ভেরি। তো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে কি অনেস্টি। তো এই যে অনেস্টি হইলো, এখন দেখেন অনেস্টি দিয়ে একটা আমরা বাক্য তৈরি করি যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অনেক পরিচিত একটা বাক্য এটা। তো দেখেন এই যে অনেস্টি, এইটা কেন নাউন হলো? কারণ এই অনেস্টির পরিবর্তে ইট বসানো যাবে, ঠিক আছে? অর্থাৎ অনেস্টির পরিবর্তে যদি আমরা ইট বসাই, তারপর যদি এইটা অর্থবোধক থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা যেমন একটা বাক্য হয়, একইভাবে ইট ইজ দ্য বেস্ট পলিসি বললে তাও বাক্য হয়। তাহলে এই ওয়ার্ডটার পরিবর্তে ইট বসানোর পরে যদি এটা অর্থপূর্ণ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা অবশ্যই একটি নাউন। তাহলে বি নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। আইডেন্টিফাই দি নাউন, টিচার, রাইট, হ্যাপিলি এবং বিগ। তো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে টিচার। তো আমরা যদি টিচারের পরিবর্তে ইট বসাই দিই, যে ইট ইজ এ বিল্ডার অফ এ নেশন, ইহা হয় জাতির কারিগর। তো এখানে যদিও এটা আসলে বাক্যটা ওইরকম অর্থপূর্ণ মনে হইতেছে না যে ইহা হয় জাতির কারিগর, কেন হইতেছে না? কারণ টিচার একটা ব্যক্তি, তো এটা যেহেতু ব্যক্তিবাচক নাউন, তাহলে এখানে ইট বসানো যাবে না, এখানে টিচারের পরিবর্তে হি বসানো যায়। তো হি ইজ এ বিল্ডার অফ এ নেশন, তো এই টিচারের পরিবর্তে হি বসানোর পরে যদি এটি অর্থপূর্ণ মনে হয়, তাহলে বুঝতে হবে এটি একটি নাউন। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ এ নাউন। এখানে 4টি অপশন রয়েছে। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ফ্রিডম। এখন আমরা এই যে ফ্রিডম, এই ফ্রিডম দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলি, যেমন ফ্রিডম ইজ আওয়ার বার্থ রাইট, অর্থাৎ স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। তো এই যে ফ্রিডম শব্দটা রয়েছে, এই ফ্রিডমের জায়গায় আমরা ইট বসায় দেখি যে ইট ইজ আওয়ার বার্থ রাইট, ইহা হয় আমাদের জন্মগত অধিকার। তো এটি অর্থপূর্ণ হয় ইট বসানোর ফলে। তো এর কারণে এখানে ফ্রিডমটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর আছে চুজ দ্য নাউন, ডেঞ্জার, ডেঞ্জারাসলি, ডেঞ্জারাস, রানিং। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জার একটা নাউন। তো ডেঞ্জার ইজ এ সিচুয়েশন, তো এই ডেঞ্জারের পরিবর্তে আমরা ইট বসাই যে ইট ইজ এ সিচুয়েশন, তাহলে এটি একটি অর্থপূর্ণ বাক্য হয়, যার কারণে এই ডেঞ্জার শব্দটি এখানে কি নাউন। এরপর আসি কোশ্চেন নাম্বার 5-এ, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, স্ট্রেংথ, স্ট্রং, স্ট্রংলি, স্ট্রেংথেন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি স্ট্রেংথ। তো আমরা স্ট্রেংথ দিয়ে একটা বাক্য তৈরি করে দেখাই যে স্ট্রেংথ ইজ পাওয়ার। হ্যাঁ, মানে স্ট্রেংথ হচ্ছে শক্তি। হ্যাঁ, স্ট্রেংথ এটা হচ্ছে কি শক্তি, পাওয়ার মানে শক্তি, স্ট্রেংথ মানেও শক্তি, তাহলে স্ট্রেংথ ইজ পাওয়ার। তো স্ট্রেংথ শব্দটার পরিবর্তে যদি আমরা ইট বসায় দেখি, ইট ইজ পাওয়ার, তাহলে ইহা হয় শক্তি। তার মানে ইট বসানোর ফলে এটি একটি অর্থপূর্ণ বাক্য হয়েছে, যার কারণে এখানে স্ট্রেংথ শব্দটা হচ্ছে নাউন। দেন আমরা আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন? তো এখানে দেখেন যে কি আছে, যে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, হ্যাপিনেস, অনেস্ট, অনেস্টলি, অনেস্টি। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অনেস্ট। যেমন অনেস্ট শব্দটার পরে আমরা যদি ম্যান বসাই, তাহলে কি হয় অনেস্ট ম্যান, মানে সৎ মানুষ। তাহলে কেমন মানুষ? সৎ মানুষ। তো আপনাকে জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, অনেস্ট ম্যান, সৎ মানুষ, তাহলে কেমন মানুষ? সৎ মানুষ। তো কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অথবা আপনি জাস্ট কি করবেন, যে অপশনের শব্দটার সাথে এই ম্যান কথাটা বসায় দিলেন। হ্যাঁ, যেমন অনেস্ট ম্যান, অর্থাৎ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভের পরের শব্দটা অবশ্যই একটা নাউন হবে। এখানে ম্যান কি একটা নাউন, ম্যান বলতে মানুষ, মানুষ একটা নাউন। তো যার কারণে এখানে অনেস্টটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হয়? একটা নাউন হয়। এভাবে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। কেয়ারফুল, তো এখানে আমরা যদি বলি কেয়ারফুল ম্যান, তাহলে সতর্ক মানুষ। কেমন মানুষ? সতর্ক মানুষ। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। এভাবে স্ট্রঙ্গার ম্যান,
অর্থাৎ শক্তিশালী মানুষ, তাহলে কেমন মানুষ? শক্তিশালী মানুষ। এভাবে যদি আপনি দেখেন যে ওয়াইজ, তাহলে ওয়াইজ ম্যান কেমন মানুষ? জ্ঞানী মানুষ। ওয়াইজ ম্যান কেমন মানুষ? জ্ঞানী মানুষ। এরপরে বিউটিফুল, বিউটিফুল, ঠিক আছে, কোনটা অ্যাডজেক্টিভ? বিউটিফুল। বিউটিফুল ম্যান সুন্দর মানুষ। কেমন মানুষ? সুন্দর মানুষ। এবার আসি অ্যাডভার্ব সম্পর্কে 5টি এমসিকিউ নিয়ে। সবসময় আপনি মনে রাখবেন যে অ্যাডভার্ব সমান অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের অ্যাডজেক্টিভ এর সাথে কোন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই আছে? এখানে আমাদের আছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে আছে কুইকলি, তো কুইকলি, তো এইটার সাথে এলওয়াই আছে। তো অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই থাকে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে কুইকলিটা কি? অ্যাডভার্ব। এভাবে আছে কি? সফট, সফটের সাথে এলওয়াই আছে, তাহলে সফটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তবে মনে রাখতে হবে এলওয়াই থাকলেই কিন্তু সেটা সবসময় অ্যাডভার্ব না। যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে তাহলে সেটা হয় অ্যাডভার্ব, আর যদি নাউনের সাথে এলওয়াই থাকে তাহলে আবার কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি যে হুইচ হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে আছে কাইন্ডলি, তো কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই আছে, তাহলে কাইন্ডলি এটি হচ্ছে অ্যাডভার্ব। এবার আছে চুজ দ্য অ্যাডভার্ব। এখানে লাউডের সাথে এলওয়াই আছে, তাহলে লাউডলি এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। এরপরে এখানে আছে যে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে আছে কেয়ারফুলি, তো কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ কেয়ারফুল এই শব্দটার সাথে কি আছে? এলওয়াই আছে। তো আশা করি পরীক্ষায় এভাবে আপনি এমসিকিউ অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে ফেলতে পারবেন। তো আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।